ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা প্রথম বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে। 2 নম্বর চ্যাপ্টার আল্লাহ আনলেন ওয়াল্লাযীনা হাজারু, যাহারা হিজরত করেছেন। 3 নম্বর চ্যাপ্টার রব্বুল আলামিন এনেছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যাহারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছেন। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই 3 স্তরের মানুষগুলো আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতে পারেন। সুবহানাল্লাহর আস্তে বলেন। বাড়িতে নানিরে বলবেন যে আমি মাহফিলে সুবহানাল্লাহ বলি না, ওইটা তুমি বাড়িতে বলে দাও। কি বলেন, ঠিক আছে না? নানির জন্য রেখে দেন, বাবির জন্য রেখে দেন। সুবহানাল্লাহ কি বাড়ির জন্য না এখানের জন্য? যদিও আপনারা মুরব্বী, কণ্ঠকে খুলে দেন ইসলামের জন্য। মাত্র শুরু করলাম, কণ্ঠ এখনো যদি না ছাড়েন তাহলে পরে তো আপনাদেরকে খুঁজেই পাওয়া যাবে না, কারণ আলোচনা তো কণ্ঠ ছাড়ার আলোচনা। তাহলে জানতে পারলাম এই আয়াত আল্লাহ 3টি চ্যাপ্টারের আলোচনা করেছেন। 1 নম্বর যাহারা ঈমান আনলো, 2 নম্বর যাহারা হিজরত করলো, 3 নম্বর যাহারা জিহাদ করলো। কার রাস্তায় বলেন? আল্লাহর রাস্তায়। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাহারা জিহাদ করলো। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই মানুষগুলো আল্লাহর রহমতের আশায় থাকতে পারেন। আল্লাহর রহমত এই মানুষগুলোর উপরে বর্ষিত হতে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু। হুজুর উপরে, নিচে বসতে পারবেন না, উপরে আসেন, এখান দিয়ে উপরে আসেন। না না নিচে না, নিচে না, না ওয়াইজ মানুষ, বক্তা মানুষ, উপরে আসেন এই পাশ দিয়ে। তাহলে আমার বন্ধুগণ কি বুঝাতে চাইলাম? আল্লাহ 3টি বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর ঈমান। জোরে বলেন কি? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। মার্কাটা কি? জোরে বলেন। ঈমান। ঈমান কি? ঈমানের পরিচয় নেন। সাহাবীর নাম সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? শুনেন নাই? আপনারা আসলে কোন মার্কা মুসলমান বলেন তো? কোন মার্কা মুসলমান? এই জন্যই তো আপনারা টায়ার ফুটলে, যদি রাস্তায় টায়ার ফোটে তখন পালা নাগে। এই কারণে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, এটা ক্লাস। আমি জোরে বলবো, আপনারাও জোরে বলবেন, আর নচেত আমি আস্তে বলি। কি বলেন? যেন আপনারা না শুনেন, জোরে কথা বলবেন। তাহলে বন্ধুগণ ঈমান কেমন? ঈমান কেমন? ঈমানের কথা আল্লাহ বুঝালেন। যেই ঈমান ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আফ্রিকার কালো কুষ্টি এমন একজন মানুষ যার চেহারা ছিল না কোনো সুন্দর, চেহারা ছিল একদম কুশ্রী কালো। ঠোঁটগুলো ছিল না কোনো গোলাপি, ঠোঁটগুলো ছিল একদম কুশ্রী, মোটা মোটা ঠোঁট। চুলগুলো ছিল না কোনো সুন্দর, চুলগুলো ছিল মাত্র কোকড়ানো চুল। দেখতে তেমন একটা ভালো দেখা যাইতো না, চেহারার কাঠিন তেমন একটা ভালো ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইমানদার মুসলমান। মক্কা নগরীতে যখন 7 জন মুসলমান হয়েছিলেন, মাত্র 7 জন, এই 7 জনের মধ্যে বেলাল ছিলেন একজন। সুবহানাল্লাহ।
আমি সরাসরি কোনো অন্য দিকে না গিয়ে সরাসরি তাফসিরে ঢুকছি। ইমানের চ্যাপ্টারটা প্রথম আমরা বুঝবো, এরপরে হিজরত, এরপরে জিহাদ। আমরা এই তিনটি চ্যাপ্টারে নিয়ে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম কৃতদাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কৃতদাস ছিলেন? রাতের বেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব বেলালকে বলল, এই যে কিছু আটা রেখে দিলাম, এই আটাগুলো পিষে রুটি তৈরি করবা। হযরতে বেলাল এমন এক অসুস্থ মানুষ, জ্বর প্রচণ্ড শরীরের মধ্যে, গরম শরীর, শোয়া থেকে উঠতে পারেন না, এমন অবস্থা, তার শরীরের সমস্ত শক্তি হ্রাস পেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবকে ভয়ে বলতেও পারেন না আমি পারবো না, কারণ এমন মনিব, যেই মনিব বেলাল যদি বলে পারবো না, বেলালকে সারা রাত্র পিটাইতে থাকবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত, সারাটি রাত বেলাল ছটফট 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 করতে লাগলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রুটি বেলতে পারেননি। মনিব যেমন আটা রেখে দিলেন তেমনি আটা রয়ে গেল। হযরতে বেলাল সকালবেলা মনিব ডাক দিলেন, কি খবর? রাতের বেলা এতগুলো আটা দিলাম, রুটির কেমন ব্যবস্থা হয়নি কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবকে ডাক দিলেন, ওহে মনিব, আপনি আমাকে এই আটাগুলো দিয়ে রুটি বানাতে বলেছেন, কিন্তু আমার শরীরের মধ্যে এত জ্বর, প্রকম্পিত জ্বর, আমি রুটি বেলতে পারি নাই, রুটি বানাতে পারি নাই, ভয়ে আপনাকে বলতেও পারি নাই। ও মনিব, এই যে আপনার সামনে কথা বলছি প্রচণ্ড জ্বরে নিয়ে, নিষ্ঠুর মনিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বেঁধে ফেললেন, পাওগুলো বেঁধে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে একের পর এক আঘাত করতে লাগলেন, পিটাতে লাগলেন, পায়ের উপরে মারতে 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 পাগুলো ফুলিয়ে দিলেন, হাতের উপরে মারলেন, শরীরের উপরে বেলালকে মারলেন। বেলাল দু চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আজ সামান্য পরিমাণ কাজ করতে না পারার কারণে আমাকে এত মারো, আমি যদি এর চাইতে বড় কাজ না করতে পারি তুমি আমাকে কত মারবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কৃতদাস ছিলেন? মক্কা নগরীর 7 জন মুসলমানের একজন বেলাল। বেলাল যখন মুসলমান হলেন, মনিবের কাছে যখন খবর চলে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, একাত্মবাদের ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন মনিব খবর পেলেন হযরতে বেলাল মুসলমান হয়ে গেলেন, মুহাম্মদ আরবির হাতে হাত রেখে যখন মুসলমান হওয়ার খবর পেলেন, মনিব আর বসে নাই। মুসলমান হওয়ার অপরাধে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল আয়, এদিকে আয়। বেলাল, শুনেছিলাম তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছস, কথাটা সত্য কিনারে বেলাল? বেলাল বলল, যেই কথা প্রকাশ হয়ে যায় ওই কথা গোপন রাখার কোনো অনুমতি নাই। হযরত বেলাল মনিবের সামনে যখন আসলেন, মনিব বলল, যেই তাওহীদের সাক্ষ্য দিয়েছ ওই তাওহীদের সাক্ষ্য যতক্ষণ না ছাড়বা ততক্ষণ পর্যন্ত কাফেরদের অত্যাচার হতে তুমি রেহাই পাবে না। হযরত বেলাল বললেন, আমাকে যদি কাফেররা অত্যাচারের পরে অত্যাচার করে
নির্যাতনের পরে নির্যাতন করে, জুলুমের পরে জুলুম করে, জেলের মধ্যে 5-12 যদি আমাকে ঢুকিয়ে দেয়, রিমান্ডে যদি আমাকে 100-12 নেওয়া হয়, মামলা যদি আমাকে 1000টাও দেওয়া হয়, তাওহীদের ঘোষণা আমি কখনো ছাড়তে পারবো না। বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মনিব এমন অত্যাচার, এমন নির্যাতন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে শুধু বেত্রাঘাত চলছে। তখনও বেলাল আহাদ আহাদ শব্দ ছাড়েন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ শব্দ ছাড়েন না, নিষ্ঠুর মনিব হযরত বেলালকে হাত পা বেঁধে ঘোড়ার সাথে, পাগলা ঘোড়ার সাথে, পায়ের সাথে তাকে বেঁধে দিলেন। পাগলা ঘোড়াকে যখন ছেড়ে দেওয়া হয়, মক্কার অলিতে গলিতে পাগলা ঘোড়া দৌড়াতে থাকে। বেলাল ঈমান আনার কারণে কত কষ্ট করেছে মুসলমান। হযরতে বেলাল যখন পাগলা ঘোড়ার সাথে বেলালকে বেঁধে দিল, পাগলা ঘোড়া মদিনার মক্কার অলিতে গলিতে দৌড়াইতেছে। বেলালকে পাথরের উপর দিয়ে এই পাগলা ঘোড়া টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বেলালের কপাল পেটে যায়, বেলালের চামড়া পেটে রক্ত পড়তে থাকে, বেলালের শরীরের মধ্যে ছোট ছোট গর্ত তৈরি হয়ে যায়, বেলালের পা থেকে রক্ত ঝরতে থাকে। বেলাল পাগলা ঘোড়ার সাথে তোরে আজই বেঁধে শেষ না, যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো, যদি তাওহীদের কালেমা না ছাড়ো, যদি ইসলামের কালিমাটাকে না ছাড়ো, আজ একবার, কাল দুবার, পরশুদিন 3বার, বেলাল তোমাকে ছাড়ব না। ও বেলাল, আহাদ শব্দটা ছেড়ে দাও। ঘোড়া একদিকে বেলালকে টানছে, বেলালের শরীর দিয়ে রক্ত ঝরছে, বেলালের কপাল পেটে রক্ত ঝরছে, চাম গর্ত তৈরি হয়েছে। বেলাল কাফেরদেরকে ডাক দিয়ে বলে, কাফেরের দল, আমি বেলাল এত ছোট ইমানদার নয়, আমি বেলাল এত দুর্বল ইমানদার নয়, আমি বেলাল যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার ওই আল্লাহ দুর্বল না, আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার ওই আল্লাহর শক্তিও কম না। ও কাফেরের দল, বছরের পর বছর যদি আমাকে ঘোড়ার পিছে বেঁধে টানতে থাকো, বছরের পর বছর যদি বড় বড় পাথর মেরে আমার শরীরটাকে রক্তাক্ত করতে থাকো, এরপর আমি বেলাল আহাদ আহাদ শব্দটা ছাড়ব না। কেমন বেলাল, কেমন ইমানদার, কেমন ঈমান এনেছেন বেলাল। নবী যখন বেলালকে ঘোষণা দিলেন, বেলাল রে, ও বেলাল, তুই হলি আজ থেকে বাইতুল্লাহর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বেলাল রে, আজ থেকে তুই হলি বাইতুল্লাহর মুয়াজ্জিন। আল্লাহর নবী যখন বেলালকে বাইতুল্লাহর মুয়াজ্জিন ঘোষণা করলেন, বেলাল বাইতুল্লাহতে আজান দেয়, সূর্য ওঠে। বেলাল বাইতুল্লাহতে আজান দেয়, সূর্য ডোবে। বেলাল যখন আজান না দেয়, পূর্ব দিগন্তে সূর্য ওঠে না। বেলাল যখন আজান না দেয়, পশ্চিম দিগন্তে সূর্য ডোবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে ঘোষণা দিলেন, তুমি বাইতুল্লাহর মুয়াজ্জিন, এই বাইতুল্লাহতে তুমি মুয়াজ্জিনি করবা। বেলাল কেমন মুয়াজ্জিন ছিলেন, কেমন আজান বেলালের ছিল। ও মুরব্বীরা, ও যুবকেরা, একবার শোনো, তোমাদের সন্তানদের আজান দিলে মনটা ভালো লাগে না?
তোমাদের মুয়াজ্জিন আজান দিল কিন্তু তেমন একটা আত্মা তৃপ্তি পায় না। হযরতে বেলাল নবীজির মুয়াজ্জিন, কেমন মুয়াজ্জিন। নবী যেদিন ইন্তেকাল করলেন, বেলালের কাছে খবর গেল, তোমার ইমাম সাহেব, খতিব সাহেব, তোমার নবী, তোমার আত্মার নবী, তোমার কলিজার নবী, তোমার মহাব্বতের নবী, তোমার ভালোবাসার নবী দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়া ছেড়ে এহকাল থেকে পরকালে চলে গেছেন। বেলাল যখন খবর পেলেন নবীজি দুনিয়ায় নাই, জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিলেন। সাহাবীরা বলেন, বেলাল যখন জমিনে গড়ায়, মদিনার জমিন কাঁপতে লাগলো, মক্কার জমিন কাঁপতে লাগলো। বেলালের কান্নার সাথে মদিনার জমিন কান্না শুরু করে দিল। বেলালের কান্নার সাথে মরুভূমির জমিনগুলো কান্না শুরু করে দিল। বেলাল ঘোষণা দিলেন, মক্কা মদিনাতে যেই বেলালের আযান দেওয়ার কারণে নবীজি ইমামতি করার জন্য চলে আসতেন, আজ থেকে সেই নবী তো ইমামতি করতে আসবে না। আমি বেলালও আজ থেকে আর আজান দিব না। আমার ভাই, আমার বন্ধু, বেলাল সেই দিন আজান না দিয়ে আল্লাহর নবীর দাফনের পরে বেলাল চলে গেছেন, আর এই মদিনাতে থাকবে না। কারণ মদিনার বারান্দায় ঢুকলে নবীজিকে দেখা যায় না, মদিনার মিম্বরের সামনে গেলে নবীজিকে আর দেখা যায় না, মদিনার অলিতে গলিতে হাঁটলে নবীজিকে আর দেখা যায় না। এই মদিনাতে আমি বেলাল আর থাকব না। আমি এই মদিনা থেকে চলে যাব। নবীজিকে দাফনের পরে বেলাল চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে তিনি কিছুদিন অতিবাহিত করার পরে একদিন ঘুমন্ত অবস্থায় নবীজি বেলালের সামনে উপস্থিত। ডেকে ডেকে বলে, বেলাল, যেই নবীরে না দেখলে তুমি থাকতে পারতা না, যেই নবীরে না দেখলে তোমার ঘুম হতো না, যেই নবীর চেহারার দিকে না তাকালে তোমার পেট ভরতো না। বেলাল, আজ কতদিন হলো মদিনার ঘরে আজান হয় না রে বেলাল, আজ কতদিন হলো আমি তোমার চেহারাটাও দেখি না। বেলাল, আয় আমার রওজার পাশে একটু দাঁড়া, তোর চেহারাটা দেখি, আমার জিয়ারতে একটু আয় রে বেলাল, আয়। বেলাল যখন স্বপ্নে নবীজিকে দেখলেন, বেলাল নবীজিকে দেখার সাথে সাথে সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন। নবীজির রওজার পাশে দাঁড়ায়া বেলাল ছটপট ছটপট করতে লাগলেন। নবীজির রওজার পাশে বেলাল গড়াগড়ি করতে লাগলেন। হযরতে বেলাল আমার নবীর রওজার পাশে গড়াগড়ি করেন, কান্না করেন। সাহাবীরা বেলালকে ধরছে, বেলাল রে, এই মদিনার ঘরে তোর আজানের শব্দ হয়েছে অনেক দিন শুনি না, এই মদিনার মাইকে তোর আজানের আওয়াজটা শুনতে পাই না। বেলাল, যাও একটু আজান দাও, তোমার একটু আজান শুনি। বেলাল ডেকে বললেন, সাহাবীরা, কার জন্য আজান দিব? কে আমার আজান শুনবে? কে আমার আজানের সাথে সাথে মসজিদে চলে আসবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, এই মদিনাতে আমি আজান দিতে পারি, যাও নবীর দুই নাতিকে ডেকে আনো। নবীর দুই নাতি যদি বলে আমাকে আজান দিতে, আমি আজান দিব। সাহাবীরা দৌড়ে চলে গেলেন হযরতে হাসান আর হোসাইনের ঘরে। হাসান, ও হুসাইন, আরে আসো, মদিনাতে কে এসেছে একটু দেখে যাও। মদিনাতে বেলাল এসেছে। হাসান হুসাইন চলে এসেছে বেলালকে দেখার জন্য। এসে বলে, বেলাল, কেন রে আমার নানার
রওজার পাশে গড়াগড়ি করো, ওঠো না, একটু ওঠো। এই মদিনাতে তোমার কণ্ঠের আওয়াজ অনেক দিন শোনা যায় না, এই মদিনাতে তুমি একটু কণ্ঠের আওয়াজ দিয়ে আজান দাও। হযরত বেলাল বললেন, হাসান আর হোসাইনের যখন আমাকে অনুরোধ করেছেন, আল্লাহর নবীর নাতিদের অনুমতি আমি না রেখে পারি না। মদিনার মসজিদের মাইকের সামনে দাঁড়ালেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম শব্দটা যখন বললেন, বেলালের আজানের প্রথম শব্দটা যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, কিশোর বয়সের যুবকেরা পাগল পারা হয়ে গেল। কে রে বেলালের আজানের শব্দ শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের কণ্ঠের আজান যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, মদিনার সমস্ত যুবকেরা পাগল হয়ে মসজিদে নববীতে চলে এসেছেন। দ্বিতীয়বার বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন মসজিদে নববীতে দ্বিতীয়বার আল্লাহর বরত্বের ঘোষণা দিলেন, ওই সময় মক্কার যুবক মাত্র বিয়ের বয়সে বিয়ে করেছেন, দুজনের বাপ তিনজনের বাপ হয়েছেন, এই ধরনের সাহাবীরা সবাই পাগল পারা হয়ে গেছে। মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায়, মসজিদে নববীতে নতুন এক কণ্ঠ শোনা যায়। মদিনার অলিতে গলিতে যখন কণ্ঠের আওয়াজ চলে গেল, আল্লাহর হাবিবের সাহাবীরা সবাই মসজিদে নববীর সামনে এসে গেছে বেলালকে দেখার জন্য। এবার বেলাল বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মদিনার মহিলারা ঘরের মধ্য থেকে বেরিয়ে বেলালকে দেখার জন্য মসজিদে নববীর চতুর্দিকে দাঁড়িয়ে গেছেন। এবার বেলাল বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ যখন বেলাল বললেন, বেলাল দাঁড়ায় থাকতে পারে না। মদিনার মধ্যে বেলাল শুয়ে পড়েছেন, কান্না করে দিচ্ছেন। যেই শব্দ দ্বারা আমার নবী মসজিদে প্রবেশ করত, সেই শব্দ এখনো রয়ে গেছে, আমার নবী না। সেই শব্দ এখনো বেলালের জবান দিয়ে বের হচ্ছে, কিন্তু নবী তো মসজিদে আসবে না। বেলাল মসজিদে নববীর মধ্যে গড়াগড়ি শুরু করতে লাগলেন। একদিক থেকে গড়াগড়ি করতে করতে আরেক দিকে গেলেন, সেখান থেকে গড়াগড়ি করতে করতে আরেক দিকে গেলেন। সাহাবীরা ডাকেন, বেলাল থাকার জন্য আসি না, আসছো যেহেতু যাওয়াই লাগবে রে বেলাল। নবী চলে গেছেন, নবীর মহাব্বতে তুমি এমনটা করো কেন রে বেলাল? নবীর ভালোবাসা নিয়ে বাঁচো ও বেলাল, নবী তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বেলাল কেমন ইমানদার এটাই বুঝাইতে চাইছি। এমন ইমানদার ছিলেন বেলাল, রক্তাক্ত করেছেন, গোস্তগুলো খসে খসে পড়ে গিয়েছে, বেলালের দেহের মধ্যে ছোট ছোট গর্ত হয়ে গেছে। এরপরও বেলাল কাফেরদের সামনে দাঁড়িয়ে আল্লাহকে কখনো ভুলে যান না, ঠিক কিনা? জালেমেরা, অত্যাচারীরা আমাদেরকে যখন আল্লাহকে ভুলার জন্য, কোরআন থেকে দূরে সরার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য মামলা করবে, হামলা করবে, জেল দিবে, জুলুম করবে, যাতন আসবে, আপনার ঘরকে জ্বালিয়ে দেওয়া হবে, আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়া হবে, আপনার দেশ থেকে আপনাকে তাড়িয়ে দিবে। ঈমানদারের উপরে এই অত্যাচার, দুনিয়ার সামান্য অত্যাচার, স্থায়ী সুখের জন্য সামান্য অত্যাচার সহ্য করাই লাগবে।
তাহলে ইমানদার হতে হবে বেলালের মতো। জোরে বলেন কার মতো? আর জোরে বলেন ইমানদার হতে হবে কার মতো? আপনাদের কাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাতে পায়ে বেঁধে পাগলা গোরার সাথে বেঁধে পুরা বাংলাদেশে ঘুরাইছে এমন রেকর্ড কি আপনাদের আছে? নাই। আছে নাকি? তাহলে বেলালের মতো ইমানদার হও, তোমার উপরে জুলুম আসবে। বেলালের মতো ইমানদার হও, তোমার উপরে নির্যাতন আসবে। বেলালের মতো ইমানদার হও, ইমামতি চলে যাবে। বেলালের মতো ইমানদার হও, মাদ্রাসা বন্ধ করে দিবে। বেলালের মতো ইমানদার হও, রাস্তায় ঠিক মতো হাঁটতে পারবে না। এরপরে তুমি তোমার পরিচয় দিতে পারবে তুমি ইমানদার।